এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব এই যে লগইন অন অ্যানাদার ডিভাইস, এই যে প্রবলেমটা আপনাদের অনেকের রয়েছে। অনেকে এই প্রবলেমের কারণে কিন্তু ফেসবুকে লগইন করতে পারতেছেন না। ঠিক আছে, এটা কিন্তু কোনো জায়গায় ফেসবুক লগইন নেই, তারপরেও দেখা যাচ্ছে লগইন করতে গেলে আপনাদের ফেসবুক এরকম শো করতেছে। তো এটা কিভাবে সমাধান করবেন আর এটা সমাধান মূল প্রসেসটা আপনাদের লাইভ প্রুফ সহকারে আপনাদের দেখিয়ে দেবো। তো এটা সমাধানের জন্য আপনাকে প্রথমে এই অ্যাকাউন্টটা আপনাকে অবশ্যই লকে ফেলাতে হবে। তো লকে ফেলানোর পর লক থেকে আনলক করলে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবে, অন্যথা কিন্তু পাবে না। অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা লকে ফেলাতে হবে। তো এর জন্য আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমার ডুয়েল অ্যাপস আছে, এই জায়গা থেকে আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। তো ব্রাউজার সিলেক্ট করার পর আপনাদের যেই ব্রাউজারটা রয়েছে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই জায়গা থেকে আপনাদের ফেসবুক লিখে সার্চ করে দেবেন। অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ মোড করলে খুব ভালো হয়। তো আমি এটা লকে ফেলাবো। ঠিক আছে, লকে ফেলানোর জন্যই আমি এরকমভাবে একটা লিঙ্ক নিব। লিঙ্ক নেওয়ার পর সেই লিঙ্ক দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে লকে ফেলাতে হয়। ঠিক আছে, তো অবশ্যই জিমেল অ্যাড থাকতে হবে, আর জিমেল অ্যাড না থাকলে কিন্তু হবে না। তো জিমেল অ্যাড থাকলে কিন্তু এই কাজটা কিন্তু এভাবে করা যাবে, আর জিমেল অ্যাড না থাকলে কিন্তু আপনাদের ইম্পোস্টার রিপোর্ট করে কিন্তু লকে ফেলাতে হবে। সেটা কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেকের কিন্তু আইডি কিন্তু লকে পড়ে না, সাসপেন্ড হয়ে যায়। আর সাসপেন্ড থেকে আইডি কিন্তু রিকভারি করা একটু কষ্ট হয়ে যায়। আর এই যদি জিমেল থাকে তাহলে কিন্তু ইজিভাবে আপনার লকে ফেলাতে পারেন। ঠিক আছে, অবশ্যই আপনার জিমেল দিয়ে যে সার্চ করে নেবেন। সার্চ করার পর দেখতে পারেন যদি আপনাদের এই জায়গায় সার্চ বার কাজ না করে তাহলে উপরে আপনারা আপনাদের ওই জিমেলটা আর উলটপালট পাসওয়ার্ড বা সঠিক পাসওয়ার্ড বা উলটপালট পাসওয়ার্ড দেবেন, তারপর লগইনে চাপ দেবেন, কারণ আমার এই জায়গা থেকে কোড নিয়ে লগইন করে আপনাদের কিন্তু লিঙ্কটা নিতে হবে। ঠিক আছে, তো আমি উলটপালট পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। তো এরপর অ্যানাদার ওয়ে দিয়ে আমি জিমেলটা সিলেক্ট করে নেব। সেই জিমেলে কোড পাঠিয়ে সেই কোডটা এই জায়গা থেকে দিলে কিন্তু আমার কিন্তু লিঙ্কটা পাবো। ঠিক আছে, তো আমি এই যে জিমেলটা সিলেক্ট করেছি, এরপর জাস্ট কন্টিনিউ চাপ দিয়ে দেবো। কন্টিনিউ চাপ দেওয়ার পর আমার জিমেলে কিন্তু কোড চলে যাবে। তো কোড চলে যাওয়ার পর সেই কোডটা আমি এই জায়গা থেকে এনে এই জায়গায় পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আমি জিমেলে আসলাম, এই জায়গাতে এই যে কোডটা রয়েছে এই যে কোডটা কপি করব। কপি করার পর জাস্ট ওই জায়গায় পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এরপর আপনাদের পরবর্তী একটা ধাপে নিয়ে আসবে। তো সেই ধাপটা একটু অবলম্বন করলে কিন্তু আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার কনফিউজ চাল দেবেন। এই জায়গায় আপনার পাসওয়ার্ড দিতেও পারেন, নাও দিতে পারেন। তো পাসওয়ার্ড দিলে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন, সমস্যা নেই। তো চাইলে আপনার স্কিপও করতে পারেন। অনেকের ক্ষেত্রে এই জায়গায় দেখতে পারেন পাসওয়ার্ড চাইবেন না, স্কিপে অটোমেটিক হয়ে যাবে। আবার যদি স্কিপ চায় তাহলে স্কিপ করে দেবেন। তো অনেকের চাইবে না, দেখবেন অটোমেটিক স্কিপ হয়ে আপনাদের ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে যে অ্যাকাউন্টটা এখন লগইন করা সম্ভব নয়। লগইন অ্যানাদার ডিভাইস, এই যে প্রবলেমটা এটা আপনাদের শো করবে। তো এটা সমাধানের জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে। তো সেই জিমেলে যে দেখতে পারবেন একটা লিঙ্ক চলে আসছে, হ্যাকেট লিঙ্ক। তো সেই লিঙ্কটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লকে ফেলাবেন। তো হ্যাকেট লিঙ্কটা এই যে উপরে চলে আসছে। তো এটা আপনার জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে একটা ব্রাউজার নিউ ব্রাউজারে এটা পেস্ট করে দিয়ে সিকিউর করলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু লকে পড়ে যাবে। তো অনেকে বলেন অ্যাকাউন্ট লকে পড়ে না, আসলে আপনারা লকে ফেলাতে পারতেছেন না। অবশ্যই লকে পড়বে, আপনারা যদি স্টেপ বাই স্টেপ আপনাদের ফলো করেন তাহলে কিন্তু লকে পড়বে। ঠিক আছে, তো আমি একটা ব্রাউজার সিলেক্ট করে অবশ্যই আপনাদের ফ্রেশ ব্রাউজার সিলেক্ট করবেন এবং ডাটা ক্লিয়ার করে নেবেন অবশ্যই। ঠিক আছে, তো এরপর আপনারা যে দিস ওয়াজ সামওয়ান ইলস নেচারটা সিলেক্ট করে নেবেন। নেচারটা সিলেক্ট করে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নিলে কাজটা ভালো হয়। তো ডেস্কটপ মোড অন করে নিয়েছি। এরপর আপনারা জাস্ট চাপ দিয়ে দেবেন। এরপর আপনাদের এই যে আবার যে দেখাবে দিস ওয়াজ সামওয়ান এলস, এই যে চাপ দিয়ে দিলেই হবে। তো ডেস্কটপ মোড করেছি এর জন্য আবার আসছে, সমস্যা নেই। আপনারা এই জায়গা থেকে চাপ দিয়ে দিবেন, দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা লকে পড়বে। আর যদি দেখেন এইরকমভাবে আবার আপনাদের যদি লকে না পড়ে আবার সেম ইন্টারফেসে আসবে বা সিকিউর লিঙ্ক দিয়ে লকে পড়ছে না, তাহলে আপনার প্লে স্টোরে আসবেন। এরপর এই জায়গাতে একটা নিউ ব্রাউজার সিলেক্ট করে নামিয়ে নেবেন। তো আমি একটা ব্রাউজার এই জায়গা থেকে অলরেডি নামিয়ে নিয়েছি, যে এই ব্রাউজারটা। তো এই ব্রাউজারটা নামিয়ে নিয়েছি। তো ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আপনাদের অবশ্যই একটা ভিপিএনের সাহায্য নিতে হবে, কারণ ভিপিএন ছাড়া আপাতত লকে পড়বে না। তো আমি একটা ভিপিএন নামিয়ে নিয়েছি, HTTP কাস্টম। তো এই ভিপিএনটা আমি জাস্ট আমার কানেক্ট করে নেব। কানেক্ট করে নিয়ে দেখতে পারবেন ওই ইটা দিয়ে আমি অ্যাকাউন্টটা লকে ফেলানোর চেষ্টা করব, দেখবো লকে পড়ে কিনা। ঠিক আছে, আশা করি লকে পড়বে। তো আমি ভিপিএনটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর আবার সেই ব্রাউজারে আমি চলে যাব। ব্রাউজারে চলে যেয়ে ওই সিকিউর লিঙ্কটা দিয়ে দেখবো অ্যাকাউন্টটা লকে পড়ে কিনা। তো অবশ্যই লকে পড়বে, আমি আশাবাদী, কারণ এভাবে লকে পড়ে ভিপিএন দিয়ে সিলেক্ট করে সিকিউর লিঙ্কে কাজ করলে কিন্তু কাজ করে সিকিউর লিঙ্ক এবং লকে পড়ে। আর তাও না পড়লে আপনারা একটা নতুন ফোন নিয়ে নেবেন, সেই ফোন দিয়ে ট্রাই করবেন, তাহলেও লকে পড়বে। তো আমি ফোনে আবার এই ব্রাউজারে আসলাম। এরপর যে লিঙ্কটা রয়েছে, তো সেই লিঙ্কটা আমি জাস্ট পেস্ট করে দিয়ে একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পারবেন যে আপনাদের এরকম ইন্টারফেসে আসবে। অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ মোড করলে কাজটা হয় ভালো। তো আমি আমার যে ইটা রয়েছে ডেস্কটপ মোডটা করে নেব। তো ডেস্কটপ মোডটা কোথায় রয়েছে আমি পাচ্ছি না, তো অবশ্যই পাবো, সাইটে কোথাও রয়েছে। তো জাস্ট ডেস্কটপ মোডটা অন করে নেবেন।
ডেস্কটপ মোডটা অন করার পর আবার সেই একই প্রসেসে কিন্তু আপনারা কাজ করবেন। দেখবেন এখান থেকে VPN কানেক্ট আছে এবং নিউ ব্রাউজার অবশ্যই অ্যাকাউন্টটা লকে পড়বে। ঠিক আছে, তো আপনারা এভাবে কাজ করবেন। এভাবে লকে না পড়লে আপনারা নতুন ফোন নেবেন, নতুন ফোন নিয়ে ট্রাই করবেন, দেখবেন লকে পড়বে 100% শিওর। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এই জায়গায় দিলাম সিকিউর করে, দেখি কি হয়, আশা করি লকে পড়বে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লকে পড়ে গেছে। ঠিক আছে, এরপরে যে থেকে গেস্ট স্টার্ট রয়েছে, গেস্ট স্টার্ট থেকে আপনারা ফেসবুকটা আনলক করলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই জায়গায় অনেকে কোড সিস্টেম আসবে, অনেকে আইডেন্টি কনফার্ম করতে বলবে। তো আইডেন্টি কনফার্ম করতে বলতেছে, তো আমার যার অ্যাকাউন্ট রয়েছে তার ফোন থেকে এই আইডেন্টিটা কনফার্ম করে দেবো, কারণ আমার ফোন থেকে করলে আবার দেখা যাবে এই সমস্যায় রয়েছে। তো এই জন্য যার সমস্যাটা রয়েছে তাকে বলবো তার ফোন থেকে এরকম আইডেন্টিটা কনফার্ম করে নিতে, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি কার্ড দিয়ে দেবো, সমস্যা নেই। তাকে আমি বলবো কীভাবে কাজ করতে হবে, সম্পূর্ণ প্রসেস তাকে বুঝিয়ে দেবো, তার ফোন দিয়ে আনলক করে দেবো, তাহলেই তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। অনেকের এই জায়গায় গেট কোড অপশন আসবে, গেট কোড ইমেল, গেট কোড নাম্বার, তারা খুব সহজে ইজিলিভাবে আনলক করে নিলে কিন্তু অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে, এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তারপরও যারা আপনাদের অ্যাকাউন্টটা লকে ফেলাতে পারতেছেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে।